সবাইকে রাধে রাধে নমস্কার। শারীরিক অসুবিধার জন্য ভিডিও আনতে দেরি হলো। আজকে গলাটাও ধরেছে, তার উপর ওয়েদারটাও ভালো নেই, সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে। প্ল্যান হলো রাতে ঘুগনি মুড়ি খাওয়া হবে, তাই সন্ধ্যায় দারুণ লোভনীয় ঘুগনি বানিয়ে মুড়ি খেতে বসে গেলাম। এমনিতে বাড়ির সবাই ঘুগনি খেতে খুবই পছন্দ করে, তার উপরে যা হয়েছিল ঘুগনিটা এক কথায় অসাধারণ। তাহলে আপনারাও দেখে নিন সেই ঘুগনির রেসিপি। ঘুগনির মটরটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, খুবই সুন্দরভাবে মটর ফুলে গেছে। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ছোট আলু নিয়েছি। এই ছোট আলুর দম খেতে খুবই ভালো লাগে, তাই ছোট আলু দিয়ে ঘুগনি বানাবো, ভীষণ ভালো হয়। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। এখানে প্রথমে কুকারে আলু সেদ্ধ করে নেব। আলু মটর একসঙ্গে করলাম না, ভালো মটর একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। আলু দুটো সিটি লাগবে, তাই আলাদা করে সেদ্ধ করছি। দুটো সিটি দিয়েই বন্ধ করে রেখে দেব। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটি আলুর খোসা ফেটে গেছে। এরপর মটর সেদ্ধ করে নেব। গা মাখো জল সমেত মটর দিয়ে দিলাম। এতে দেব লবণ এবং একটু হলুদ। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে একটুক্ষণের জন্য রেখে দেব, দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ঘুগনির জন্য ভাজা মশলা রেডি করব। নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। প্রথমে এইগুলোকে আগে একটু ভেজে নেব, তারপর বাকি মশলা। এই মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর দেব গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, সবগুলো 2 চামচ করেই নিয়েছি। এবার একসঙ্গে সমস্ত মশলা ভেজে নিচ্ছি। ভাজা মশলা রেডি, নামিয়ে হালকা একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। এদিকে আলুর খোসাও ছাড়ানো হয়ে গেছে, আর আমি মশলা হালকা ঠান্ডা হতেই গুঁড়ো করে নিয়েছি। মশলাটা প্লেটে ঢেলে নিচ্ছি। এইভাবে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে মটরটাও একটা সিটি দিয়েই রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে ঢেলে নিচ্ছি। একটা মটর সেদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি। এই দেখুন, ভালোভাবেই সেদ্ধ হয়েছে। মটর বেশি সেদ্ধ হলে ঘুগনি খেতে ভালো লাগে না। এরপর একটা বাটিতে জল মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার যাব মূল রান্নায়। ঘুগনি বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তেলের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, হিং, আদা বাটা, আর দেব কুচনো নারকেল।
এই মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর জল মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করব। তারপর এখানে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দিচ্ছি। মশলার মধ্যে অল্প গরম জল দিচ্ছি, এতে মশলার কালারটা ভালো আসে। এইখানেই আমি ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দেব, তাতে মশলায় দারুণ সুগন্ধ আসে। আর বাকি মশলাটা রান্নার শেষে দেব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মশলা রেডি হয়ে গেছে বুঝে নিতে হবে। এবার সেদ্ধ মটর দিয়ে দেব। দেওয়ার আগে এই ম্যাশার দিয়ে কিছুটা মটরকে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে, দিলে খুব ভালো হয়। একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে কিছু কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য। যেহেতু ঘুগনি বানাচ্ছি একটু তো পাতলা রাখবো, বাড়ির সবাই রসা খেতে ভালোবাসে, তাই এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এইবার একটু ফুটতে দেব। স্বাদ মতো দেব লবণ। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। বাকি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এই ফুটন্ত অবস্থায় দিয়ে দেব। আজকের স্পেশাল কৃষ্ণপ্রসাদী ঘুগনি রান্না কমপ্লিট। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ভগবানকে নিবেদন করব। আজকের এই ঘুগনি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে রাধে রাধে।